2025 মরশুম শুরুর আগে কলকাতা নাইট রাইডার্স কেকেআর দলের জন্য একের পর এক দুঃসংবাদ আসছে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট এবং দলত্যাগের ফলে পরিকল্পনায় বড় প্রভাব পড়েছে। অভিজ্ঞ ব্যাটসম্যান মনীষ পাণ্ডের বাদ পড়া। মনীষ পাণ্ডে, যিনি 2014 সালে কেকেআর এর দ্বিতীয় আইপিএল শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি কর্ণাটক দলের বিজয় হাজারে ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়েছেন। রঞ্জি ট্রফি এবং সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ধারাবাহিক ব্যর্থতার পর কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা নতুন মুখদের সুযোগ দিতে এবং এই সিদ্ধান্ত নিয়েছে। এতে কেকেআর এর মিডল অর্ডারে অভিজ্ঞতার ঘাটতি দেখা দিতে পারে। অধিনায়কত্বে পরিবর্তন। 2024 সালে কেকেআর এর অধিনায়কত্ব করা শ্রেয়স আইয়ারকে রিটেনশন তালিকায় রাখা হয়নি। শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ার পর রিঙ্কু সিং অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। এরপর আবার দক্ষিণ আফ্রিকায় পেসার অনরিক নারখিয়া, যিনি 6.50 কোটি টাকার বিনিময়ে কেকেআর এর যোগ দিয়েছিলেন, পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 থেকে বাদ পড়েছেন। এতে আইপিএল 2025-এ তার অংশগ্রহণেও অনিশ্চিত হয়ে পড়েছে, যা কেকেআর এর বোলিং আক্রমণে বড় প্রভাব ফেলতে পারে। এই সব ঘটনার ফলে কেকেআর ম্যানেজমেন্টকে নতুন করে দল গঠন এবং কৌশল নির্ধারণ করতে হবে। দলের অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতি এবং চোট সমস্যা কাটিয়ে উঠতে তরুণ খেলোয়াড়দের ওপর ভরসা করতে হতে পারে। সমর্থকরা আশা করছেন কেকেআর এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সফলভাবে আইপিএল এর 2025 মৌসুমে অংশগ্রহণ করবে। 2025 মরশুম শুরুর আগে কলকাতা নাইট রাইডার্স